আচ্ছা, আজকে আমরা দেখব ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাণ। আচ্ছা, এখানে দেখো আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে কোণের একটি বাহু সমকোণে বাকি দুটি সূক্ষ্মকোণে থাকবে, তা হচ্ছে আমার সমকোণ। তো অঙ্কন করি সমকোণ। এটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি বাহু 90 ডিগ্রিতে থাকবে আর বাকি দুটা সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। আচ্ছা, এখন দেখো আমরা এই ক্ষেত্রে কিছু কোণ ইউজ করব, যেমন থিটা, আলফা, বিটা, গামা, এগুলো ইউজ করব। আরো অনেকগুলো আছে, তো আপাতত আমরা এগুলো ইউজ করব। আচ্ছা, এখন দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ, লম্ব, ভূমি, এগুলো আমরা কিভাবে বুঝবো কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি? তো দেখো 90 ডিগ্রির অপোজিট যে বাহু, তা হচ্ছে আমার অতিভুজ। অতিভুজ। আর থিটা কোণের সাপেক্ষে তার অপোজিট যে বাহু, তা হচ্ছে আমার লম্ব। লম্ব। এবং পরের যা থাকবে তা হচ্ছে ভূমি। একইভাবে যদি আমি আলফা কোণের সাপেক্ষে ধরি, আলফা কোণের সাপেক্ষে তার অপোজিট বাহু, এটা হতে হবে লম্ব এবং এটা হবে ভূমি। ক্লিয়ার? এখন দেখো আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত জানতে হবে, যেমন sin থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। টোটাল আমাদের 6টি অপারেটর জানতে হবে। এখানে 3টা পাইছি। এখন এর বিপরীত যেগুলো, যেমন সাইনের বিপরীত হচ্ছে কোজেক থিটা ইজ ইকুয়ালস টু, এর বিপরীত যেহেতু, তাহলে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। তারপর কজের বিপরীত হচ্ছে সেক। সেক থিটা ইজ ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। এবং টেনের বিপরীত হচ্ছে কট। কট থিটা ইজ ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। ক্লিয়ার? আমাদের এই 6টা অপারেটর পুরোপুরি মুখস্থ রাখতে হবে। ওকে, এর দ্বারা আমরা অঙ্ক করব পরবর্তীতে।